আজকে আমরা শুরু করছি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের যে সরলরেখা চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা দেখব। তাহলে আগের দিন যাদের কিছু অঙ্ক করিয়েছিলাম দেখা নেই, অবশ্যই অঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। তাহলে দেখো আমাদের 18 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে তীর উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে অক্ষ দুটি মানে কি, একটা এক্স অক্ষ একটা অয় অক্ষ। তাহলে এক্স অক্ষ অয় অক্ষ বললে কি বার করতে হবে, আমাকে সরলরেখার ছেদিতাংশ আঁকাটা বার করতে হবে। সরলরেখার কি বার করতে হবে, ছেদিতাংশ আঁকা বার করতে হবে। তাহলে এ আর বি যদি হয়, তাহলে এ আর বি কোন পয়েন্টে কাট করছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে ছেদিতাংশ আঁকাটা কি বলেছিলাম, যে ছেদিতাংশটা বলেছিলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটা হলো সরলরেখার ছেদিতাংশ আকার। তাহলে দেখো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু ভ্যালুটা দেওয়া আছে পি। তাহলে এক্স বাই এ, তাহলে 1 নিয়ে আসতে হবে। তো এটা কি করবো, আমরা পি দিয়ে ভাগ করব। তাহলে এক্স কস আলফা বাই পি প্লাস ওয়াই সাইন আলফা বাই পি ইকুয়াল টু 1। এবার দেখো এটা কত আসছে, এক্স বাই পি বাই কস আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে আমাদের এ পয়েন্টে কত বিন্দু কাট করছে, তাহলে বলতে পারি পি বাই কস আলফা কমা 0, আর বি পয়েন্টের স্থানে কত আসবে 0 কমা পি বাই সাইন আলফা। তাহলে এই যে ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল কত আসবে, যে হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত, ও এ, ইন্টু উচ্চতা মানে কত, ও বি। তাহলে ও এর লেন্থটা কত, ও এর লেন্থটা কত বলো, যে তোমার পি বাই কস আলফা, ও এর লেন্থটা কত, তাহলে হাফ ইন্টু পি বাই কস আলফা। আর ও বির লেন্থটা কত, পি বাই সাইন আলফা, পি বাই সাইন আলফা। তাহলে এটা কত হয়ে গেল, পি স্কোয়ার। আর এটা সূত্র কত, 2 কস আলফা সাইন আলফা মানে কত, সাইন 2 আলফা, সাইন 2 আলফা। তাহলে এটা কত লিখতে পারি, যে পি স্কোয়ার সাইন 2 আলফা মানে হচ্ছে কোসেক 2 আলফা। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হয়ে গেল, পি স্কোয়ার কোসেক 2 আলফা। তাহলে এই পরের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা দেখো, দেখাও যে এ কমা বি ও সি কমা ডি বিন্দু দুটির সংযোগে সরলরেখার সমীকরণকে আমরা এই আকারে প্রকাশ করতে পারবো, এটা আমাদের দেখাতে হয়। তাহলে দেখো যে আমাদের যে দুটো পয়েন্ট দেওয়া থাকে এ বি আর সি ডি, এই দুটো বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ কি হবে, এ পি ও সি ডি সংযোজক সরলরেখার সমীকরণ, সংযোজক সরলরেখার সমীকরণ, সংযোজক সরলরেখার সমীকরণটা কি হবে দেখো। তাহলে আমরা কি একটা সূত্র বলেছিলাম, যে দুটো যদি পয়েন্ট দেওয়া থাকে, যে x1 y1 আর একটা পয়েন্ট দেওয়া থাকে x2 y2, তাহলে আমাদের সরলরেখা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হয়, যে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বা y1 মাইনাস y2 একই ব্যাপার বাই x1 মাইনাস x2। এটা একটা সরলরেখা ইকুয়েশন। এবার কেউ যদি মনে করো যেখানে আমি y মাইনাস y1 না করে আমি যদি y মাইনাস y2 করি, y মাইনাস y2 বাই x মাইনাস x2 ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, সেক্ষেত্রে হবে যে পয়েন্টটা তুমি y1 নাও x1 নাও, ব্যাপারটা একই ইকুয়েশন আসবে, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে দেখো যে প্রথমে আমরা কি ইকুয়েশন নিচ্ছি, y মাইনাস y1, তাহলে প্রথমে আমরা এই পয়েন্টটা ধরছি, তাহলে এই পয়েন্টটা ধরছি, তাহলে y মাইনাস y, তাহলে b বাই x মাইনাস x1, তাহলে a। এবার দেখো আমি করছি যে d মাইনাস b, y2 মাইনাস y1, d মাইনাস b বাই x2 মাইনাস x1, c মাইনাস a। তাহলে 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম।
এবার আমি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এই পয়েন্টটা না ধরে আমি এটা ধরতে চাইছি, সেক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হবে যে ওয়াই মাইনাস ডি বাই তোমার কত এক্স মাইনাস সি, আর সমান কত বলতে পারো ডি মাইনাস বি বাই সি মাইনাস এ। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো এই দুটো ইকুয়েশনের তুলনা করি, ধরো এই দুটো ইকুয়েশনের তুলনা করছে, তাহলে এই যে ডান দিকে ডি মাইনাস ডি বাই সি মাইনাস এটা তো সেম, তাহলে তুলনা করলে কি হবে এটা সমান লিখতে পারি। তাহলে তোমরা লিখবে যে 1 ও 2 তুলনা করে পাই, 1 নম্বর ইকুয়েশন ও 2 নম্বর তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে দেখো কি আসছে, তুলনা করে পাই, তাহলে এটা সমান এটা, তাহলে ওয়াই মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু ওয়াই মাইনাস ডি বাই এক্স মাইনাস সি। দেখো কোনাকুনি গুণ করলে এই সলিউশনে চলে আসছে, এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ডি এসছে। দেখো এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু কত আসবে, দেখো এক্স মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস বি। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে দেখো প্রমাণটা আমরা করে দিতে পারলাম। তো নেক্সট অঙ্ক দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা দেখো, 2k মাইনাস টু 1 মাইনাস কে বিন্দু দুটি সংযোগ সরলরেখার প্রবণতা -2 হলে কে এর মান কত হবে। তাহলে এটা খুবই সিম্পল অঙ্ক। তাহলে আমরা এটা কি বলেছিলাম, সূত্রটা দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে এম এর মানটা কি হয় y2 মাইনাস y1। এটা খুবই সহজ, এম এর মানটা কি হয় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখানে পয়েন্ট দুটো গিভেন আর এম এর মানও গিভেন, তাহলে তুমি কে এর মান পেয়ে যাবো। তাহলে বলো কত হচ্ছে কে এর মান, তাহলে এম সমান y2 মাইনাস y1, তাহলে পয়েন্ট দুটো কত এই ভ্যালুটা ধরতে পারো, তাহলে y2 তাহলে মাইনাস কে মাইনাস y1, তাহলে y1 মানে কত এই ভ্যালুটা, তাহলে মাইনাস অফ -2 আর x2 মাইনাস x1, x2 মানে 1 মাইনাস 2k, আর এম এর মানটা বলে দিয়েছে -2, এম এর ভ্যালুটা কত বলেছে, এম মানে হচ্ছে -2, তাহলে এম এ যায় -2 বসাও, তাহলে মাইনাস কে প্লাস 2 বাই 1 মাইনাস 2k। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে বলো, তাহলে -2 প্লাস 4k ইকুয়াল টু মাইনাস কে প্লাস 2, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 5k ইকুয়াল টু 4, তাহলে অতএব কে এর মান 4/5। তাহলে দেখো অঙ্কগুলো কিছুই না সেরকম, খুবই সহজ অঙ্ক। কে এর মান তাহলে অতএব নির্ণয় কে এর মান 4/5, তাহলে অতএব নির্ণয় কে এর মান 4/5 লিখে নেবে তোমরা। নেক্সট অঙ্ক দেখো, তাহলে 23 নম্বর অঙ্কটা দেখো যে 7x মাইনাস 6y ইকুয়াল টু 20 সরলরেখার ওপর এমন একটা বিন্দুর স্থান নির্ণয় করো যার কোটিটা ভুজের দিকে হয়। তাহলে আমাদের স্থানে কি হয় ভুজ কমা কোটি, প্রথমে যে পয়েন্টটা থাকে এক্স কমা ওয়াই এটা কত ভুজ, তারপরে এটা কি কোটি। তাহলে দেখো এখানে কি বলেছে যে যার কোটিটা হবে ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ যদি আলফা হয় তাহলে কোটিটা কত হবে 2 আলফা, কারণ কন্ডিশন আমাকে বলে দিয়েছে যে যার কোটিটা হবে ভুজের দ্বিগুণ। তাহলে এটা যদি আমাদের ভুজটা যদি কোটি হবে, ভুজটা যদি আলফা হয় তাহলে কোটিটা কত হবে, এটা কোটি, তাহলে হবে 2 আলফা। তাহলে এই পয়েন্টটা যদি বসে দিই তাহলে আমরা কার মান পেয়ে যাবো, আলফা মান পেয়ে যাবো। তাহলে ধরি নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা 2 আলফা, কত আসবে আলফা কমা 2 আলফা। তাহলে দেখো এই পয়েন্টটা বসে দিচ্ছি, আমরা এই পয়েন্টটা এর উপর বসে স্যাটিসফাই করাচ্ছি, তাহলে কত আসবে 7 ইন্টু আলফা মাইনাস 6 ইন্টু 2 আলফা ইকুয়াল টু 20। তাহলে কত হলো 7 আলফা মাইনাস 12 আলফা ইকুয়াল টু 20। তাহলে 7 আলফা মাইনাস 12 আলফা তাহলে কত হলো -5 আলফা ইকুয়াল টু 20। তাহলে অতএব আলফার মানটা কত -4, তাহলে আলফার মানটা কত আসছে, আলফার মানটা আসছে -4, বুঝতে পারলো। তাহলে আলফা যদি -4 হয় তাহলে নিম্ন বিন্দুর স্থানে কত আসবে আলফা কমা 2 আলফা, তাহলে -4 কমা -8, তাহলে নিম্ন বিন্দুর স্থানাঙ্ক নিম্ন বিন্দুর স্থানাঙ্ক আলফা মানে -4 কমা -8, এই অঙ্কটা হলো। তাহলে দেখো এরপরে নেক্সট অঙ্কটা দেখো, তাহলে 26 নম্বর অঙ্কটা দেখো যে সরলরেখার মূলবিন্দু মানে যে সরলরেখার নতি 150 ডিগ্রি মূলবিন্দু থেকে দূরত্ব 10 একক তার ইকুয়েশনটা বার করতে হবে। তাহলে আমরা কি পড়িয়েছিলাম যে এরকম যদি একটা ইকুয়েশন হয় সেই দাংশ আকার আছে, এখান থেকে মূলবিন্দুটা পি ধরেছিলাম, মূলবিন্দু থেকে যে দূরত্ব সেটা কত ধরেছিলাম
আমরা পি ধরেছিলাম। এটা যদি এ বি হয় তাহলে সরলরেখার মূল বিন্দু দূরত্ব ধরেছিলাম পি। তাহলে এই ও এমটা হচ্ছে পি, লেন্থের ভ্যালুটা হচ্ছে পি। তাহলে ইকুয়েশনে কত ছিল? এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে আলফাটার মান কত? আলফা মানে এই অ্যাঙ্গেলটা আমরা ধরেছিলাম। আর সূত্রে প্রমাণ করেছিলাম তখন আলফাটা কি দেখেছিলাম যে এই অ্যাঙ্গেলটা আলফা। এবার কি বলছে এখানে যে সরলরেখার নতি 150 ডিগ্রি মানে কত? তাহলে এই যে স্ট্রেট লাইনটা আছে, এই যে এবি স্ট্রেট লাইনটা আছে, এর নতি বলতে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা, তাহলে 150 ডিগ্রি, এটা এই অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে এখানে 150 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল যদি 150 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে? কারণ টোটালটা 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? তাহলে এই অ্যাঙ্গেলটা 180 দিয়ে 50 বাদ দাও, তাহলে হয়ে গেল 30 ডিগ্রি। আর এটা তো লম্ব টেনেছি, ও এম তো এবি সরলরেখা ও লম্ব, তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হলো? এই কোণটার মান 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হলো? 120 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180। তাহলে নিশ্চয়ই আলফা সমান হয়ে যাবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো, তাহলে আমাদের সূত্রটা কি ছিল? এক্স কস আলফা, তাহলে এক্স কস 60 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 60 ডিগ্রি। আর পি এর মানটা হতো, পি এর মানটা 10, মূল বিন্দুর দূরত্ব বলে দিয়েছে আমাদেরকে 10 একক। তাহলে এক্স কস 60 ডিগ্রি মান কত? হাফ। আর ওয়াই সাইন 60 ডিগ্রি মান কত? যে √3/2 ইকুয়াল টু 10। তাহলে এই মানটা কত আসলো? যে এক্স প্লাস ওয়াই √3/2 ইকুয়াল টু 10। তাহলে ইকুয়েশনে চলে আসলো এক্স প্লাস ওয়াই √3, মানে এটা লিখতে পারো √3y। তাহলে ইকুয়েশনটা আমাদের দেখতে ভালো লাগবে। দেখো এই এক্স প্লাস ওয়াই √3y √3y ইকুয়াল টু 20। তাহলে এটা হলো আমাদের সমীকরণ যে এক্স প্লাস √3y ইকুয়াল টু 20। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম, যে 2 নম্বরের অঙ্কগুলা ছিল এই শেষ করলাম। সামনে দিন আমরা কি শুরু করব, যে তোমার 3 নম্বর অঙ্কগুলো আছে ওগুলো আমরা সামনের দিন শুরু করব। আর আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ হয়ে গেল। তাহলে ভিডিওগুলো দেখো, আর যে অঙ্কগুলো পারবে না তোমরা কমেন্টে অবশ্যই জানাও, আমরা সেগুলো সলিউশন করে দিব। তাহলে আজকে এই পর্যন্ত থাক।